আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে কুফর এবং শিরক। সেই বিষয়ে শুধুমাত্র কুফর এবং শিরক এর পরিচয় বা কুফর শিরক কাকে বলে সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আমরা পড়ব এই দর্সে আমরা পড়ব যে আল্লাহ তাআলার সাথে যে শরীক করা হয় সেটার কিভাবে করা হয়, কিভাবে আল্লাহ তাআলার সাথে শরীক হয়, কি কি কাজ করলে মানুষ মুশরিক হয়ে যায় বা কি কি কাজ করলে আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়, সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো কোন কাজ এর মাধ্যমে মানুষ মুশরিক হয় এর কিছু পরিচয়, কিছু বিষয় এখানে আসবে, যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করলে মানুষ মুমিন থাকে না, মুশরিক হয়ে যায়। তাই এসব কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তো কিতাব থেকে আমরা শুরু করছি। सवाल, प्रश्न, खुदा ताला की जात में शिर्क करने का क्या माना है? खुदा ताला की अल्लाह तालार जात में सत्तर माझे शिर्क करने के शिरिक करार किया माना है की अर्थ की खुदा ताला की जात में अल्लाह तालार सत्तर माझे शिर्क करने के शिर्क करार शिरिक करार किया माना है अर्थ की। जवाब, उत्तर, जात में शिर्क करने के माना ये है, जात में माने सत्तर माजे, अल्लाह ताआलार सत्तर माजे शिर्क करने के शिर्क करार माना ये है, अर्थ हलो এই যে दो तीन खुदा मानने लगे, दो तीन खुदा, दुई तीन खुदा स्रष्टा प्रभु मानने लगे, माना मानते थका, दुई तीन खुदा माना। तो जात में शिर्क करने के माना यह है, अल्लाहर सत्तार माঝে शरीक करार शिरिक करार अर्थ हलो এই যে दो तीन खुदा मानने लगे, दुई तीन प्रभु बा खुदा मानते थका। जैसे जेमन ईसाई के तीन खुदा मानने की वजह से मुशरिक है, जैसे जेमन ईसाई ख्रिस्टानरा, ईसा আলাইহিস সালামের অনুসারী যারা তাদেরকে নাসারা বা খ্রিস্টান বলা হয়, তাদেরকে উর্দুতে ईसाई বলে। ईसाई के तीन खुदा मानने की वजह से, ईसाई ख्रिस्टानेरा तीन खुदा मानने की, तीन प्रभु मानार वजह से कारणे, तीन प्रभु तीन खुदा मानार कारणे मुशरिक है, मुशरिक। তাহলে বোঝা গেল যারা খ্রিস্টান আছে তারা মুসলমান না, মুমিন না, তারা मुशरिक। और जैसे आतश परस्त की दो खुदा मानने की वजह से मुशरिक हुए, এবং যেমনি ভাবে जैसे যেমন আতশ পুরস্ত, আতশ পুরস্ত, আতশ মানে আগুন, পুরস্ত মানে পূজারী, পুরস্ত মানে পূজারী। जैसे যেমনি ভাবে, যেমন আতশ পুরস্ত অগ্নি পূজারীরা, आतश पुरस्त के अग्नि पुजारीरा दो खुदा मानने की वजह से, दो खुदा दुईजन प्रभु मानने की मानार वजह से कारणे मुशरिक हुए, मुशरिक হয়েছে। তো যেমন অগ্নি পূজারীরা দুই খুদা মানার কারণে মুশরিক হয়েছে। আবার জৈসে এবং যেমন বুত পুরুস্ত, বুত মানে মূর্তি, পুরুস্ত মানে আগে গেছে পূজারী, বুত পুরুস্ত मूर्ति पुजारीरा, बुत पुरुस्त के मूर्ति पुजारीरा बहुत से खुदा, अनेक खुदा मानकर, मानार कारणे मेने मुशरिक होते हैं, मुशरिक है। और जैसे एवं जेमनी भावे, जेमन जेमनी भावे बुत पुरुस्त मूर्ति पुजारीरा बहुत से खुदा मानकर अनेक खुदा मेने मुशरिक होते हैं, মুশরিক হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার জাতের সাথে শরীক করার অর্থ কি। তো
আমরা আবার পুরাটুকুর অর্থ সুন্দরভাবে পড়ি। सवाल प्रश्न खुदा ताला की ज़ात में शिरक करने के क्या माना है? আল্লাহ তাআলার সত্তার মাঝে শিরিক করার অর্থ কি? জবাব उत्तर ज़ात में शिरक करने के माना ये है আল্লাহর সত্তার মাঝে শিরিক করার অর্থ হলো এই যে 2-3 खुदा मानने लगे 2-3 खुदा माना जैसे যেমন ईसाई के 3 खुदा मानने की वजह से मुशरिक है যেমন খ্রিস্টানেরা 3 खुदा मानार कारणे मुशरिक और जैसे आतश पुरुष के 2 खुदा मानने की वजह से मुशरिक हुए এবং যেমনিভাবে অগ্নি পূজারীরা 2 खुदा মানার কারণে মুশরিক হয়েছে। और जैसे এবং যেমন বুত পুরুস্ত মূর্তি পূজারীরা বুত পুরুষকে মূর্তি পূজারীরা বহুত সে খুদা মানকর অনেক প্রভু মেনে মুশরিক হতে হ্যাঁ মুশরিক হয়েছে। প্রশ্ন সিফাত মে শিরক করনে কে কিয়া মানা है? তো এতক্ষণ আমরা আলোচনা করলাম আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহ তাআলার জাতে সত্তার সাথে শিরিক করার অর্থ। এখন পড়ব আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরিক করার কি অর্থ। সিফাত মে আল্লাহ তাআলার গুণাবলীর মাঝে শিরক করনে কে কিয়া মানা है? শিরক করার শরীক করার অর্থ কি? জবাব उत्तर खुदा की सिफत की तरह खुदा की सिफत अल्लाह की तरह अल्लाह तालार गुनाबलिर मतो खुदा की अल्लाह तालार सिफत की सिफातेर तरह मतो अल्लाह तालार सिफत समूहेर मतो बा अल्लाह तालार गुनाबलिर मतो किसी दूसरे के लिए किसी दूसरे अन्य कारो के लिए जन्नो किसी दूसरे के लिए अन्य कारो जन्नो सिफत साबित करना কোনো সিফত বা গুণ সাব্যস্ত করা कोई सिफत কোনো গুণ বা সিফত সাবিত करना সাব্যস্ত করা শিরক है শিরিক। खुदा की सिफत की तरह আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীর মতো किसी दूसरे के लिए অন্য কারোর জন্য कोई सिफत साबित करना কোনো সিফত কোনো গুণাবলী সাব্যস্ত করা শিরক है শিরিক। क्योंकि কেননা किसी मखलूक में वो फरिश्ता हो या नबी वली हो या शहीद पीर हो या इमाम क्योंकि केनना किसी मखलूक में कोनो सृष्टिजीवेर माझे मध्य चाई अर्थ चाई ओ फरिश्ता हो या नबी चाई से फरिश्ता होक बा नबी वली हो या शहीद वली होक बा शहीद पीर हो या इमाम पीर होक बा इमाम खुदा ताला की सिफातों की तरह खुदा ताला की अल्लाह तालार सिफातों की गुनाबलिर सिफात समूहेर तरह मतो खुदा ताला की सिफातों की तरह अल्लाह तालार गुनाबलिर मतो कोई सिफत नहीं हो सकती कोनो गुनाबली कोनो सिफत होते पारे ना। ताहले एखाने बला हलो अल्लाह तालार सिफातेर माझे शरीक करार कि अर्थ। तो पुराटुकु अर्थ आबार आमरा सुंदर करे पढ़ी। सवाल प्रश्न सिफात में शिरक करने के क्या माना है? सिफात गुणाबलीर माझे शिरक करार अर्थ की? जवाब उत्तर खुदा की सिफात की तरह अल्लाह तालार सिफातेर मतो गुणाबलीर मतो किसी दूसरे के लिए अन्य कारो जन्य कोई सिफत साबित करना কোনো সিফাত বা গুণ সাব্যস্ত করা শিরক है এটা শিরক। क्योंकि কেননা किसी मखलूक में কোনো সৃষ্টিজীবের মাঝে ও ফেরেশতা हो या नबी চাই সে ফেরেশতা হোক বা নবী ওলি हो या शहीद ওলি হোক বা শহীদ पीर हो या इमाम पीर হোক বা ইমাম खुदा ताला की सिफातों की तरह अल्लाह तालार गुणावलीर मतो कोई सिफत नहीं हो सकती কোনো গুণ হতে পারে না কোনো सिफत होते पारे ना। सवाल प्रश्न शिरक फी सिफात की कितनी किस्में हैं? शिरक फी सिफात একটু আগে যে আমরা আলোচনা করলাম যে আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীর মাঝে শিরিক করার বিষয়টা পড়ে আসছি আমরা।
এখন প্রশ্ন করা হচ্ছে যে শিরক ফি সিফাত, এই সিফাতের মাঝে গুণাবলীর মাঝে শিরিক কিতনি কিসমে হ্যাঁ, কিতনি মানে কত, কিসমে প্রকার, হ্যাঁ কত প্রকার। সোয়াল প্রশ্ন, শিরক ফি সিফাত, শিরিক ফি সিফাত বা গুণাবলীর মাঝে গুণাবলীতে শিরিক করা কিতনে কিসমে হ্যাঁ, কত প্রকার। সিফাতের মাঝে শরিক করা বা গুণাবলীতে শরিক করা কত প্রকার। জবাব, बहुत से किस्में हैं, बहुत सी অনেক কিসমে হ্যাঁ প্রকার রয়েছে, বহুত সি অনেক, কিসমে হ্যাঁ প্রকার রয়েছে, বহুত সি কিসমে হ্যাঁ অনেক প্রকার রয়েছে। यहाँ पर हम चंद किस्मों का जिक्र कर देते हैं। यहाँ पर এখানে, यहाँ पर এখানে, हम আমরা, চাঁদ, চাঁদ মানে কিছু, চাঁদ মানে কিছু, কিসমু কা প্রকারের, কিসিম এর জমা কিসমু, কিসমু কা কিছু প্রকারের, জিকির কায়ে দিতে হে কিছু প্রকারের উল্লেখ করে দেব। ইহা পর হাম এখানে আমরা চন্দ কিসমু কা জিকির কায়ে দিতে হে কিছু প্রকারের আলোচনা করব বা কিছু প্রকারের উল্লেখ করে দেব। তো শিরিক ফি সিফাত অনেকগুলো প্রকার রয়েছে, যেহেতু আমরা যে কিতাবটি পড়ছি এটা ছোটদের জন্য ছোট একটি কিতাব, এজন্য সব সন্নিবেশিত করা, সব নিয়ে আসা সম্ভব নয়। এজন্য যে মুসান্নিফ যিনি কিতাবটি লিখেছেন তিনি বলতেছেন আমরা কয়েকটি প্রকারের আলোচনা এখানে করব। 1 নম্বর, শিরক ফিল কুদরত, কুদরতের মাঝে শিরিক করা। আল্লাহ পাকের যে কুদরত বা যে ক্ষমতা রয়েছে, যে শক্তি রয়েছে, ক্ষমতা, সেই ক্ষমতা কুদরতের মাঝে শিরিক করা। শিরক ফিল কুদরত, কুদরতের মাঝে শিরিক, ইয়ানি অর্থাৎ খুদা তাআলা কি তারাহ, আল্লাহ তাআলার মতো, খুদা তাআলা কি আল্লাহ তাআলা, তারাহ মতো, সিফাতে কুদরত, কুদরতের গুণ, কিসি दूसरे के लिए, किसी दूसरे के लिए অন্য কারোর জন্য সাবেত করা, সাব্যস্ত করা। তাহলে প্রথম হচ্ছে শিরক ফিল কুদরত, অর্থাৎ আল্লাহ তাআলার মতো সিফাতে কুদরত, কুদরতের গুণ অন্য কারোর জন্য সাব্যস্ত করা। মাসালান উদাহরণস্বরূপ, এ সমঝনা কে এটা মনে করা যে উলা পয়গম্বর ইয়া ওয়ালি ইয়া শহীদ ওয়াগায়রা, অমুক নবী বা ওলি অথবা শহীদ ইত্যাদি পানি বর্ষা सकते हैं, পানি পানি বর্ষা বর্ষণ सकते हैं করতে পারে, যে অমুক নবী অথবা ওলি বা শহীদ অন্যরাও ইত্যাদি লোকেরা পানি বর্ষা सकते हैं পানি বর্ষণ করতে পারে। বেটা বেটি দে सकते हैं অথবা ছেলে মেয়ে দিতে পারে, দান করতে পারে। ইয়া বেটা অথবা বেটা বেটি, বেটা ছেলে বেটি মেয়ে, ছেলে মেয়ে দে सकते हैं দান করতে পারে। এটা মনে করা যে অমুক বাবা আটরশি দেওয়ানবাগি ওনারা কি করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, তাদের কাছে গিয়ে সন্তান চাওয়া, এটা শিরিক। ইয়া মুরাদে পুরি কর सकते हैं অথবা মুরাদে মাকাসিদ উদ্দেশ্য, মুরাদে মনোবাঞ্ছা, বাংলায় বলে মনোবাঞ্ছা মানে মনের আশা আর কি, মনের যে উদ্দেশ্য, যে আমার মনে এই উদ্দেশ্য আছে, আমি আমার এই উদ্দেশ্যটা অমুক বাবা অমুক লোকে পূরণ করতে পারবে, এটা মনে করা। ইয়া অথবা মুরাদে পুরি কর सकते हैं অথবা মনোবাঞ্ছা, মনের আশা পূরণ কর सकते हैं করতে পারে। ইয়া অথবা রুজি, ইয়া রুজি দে सकते हैं অথবা রিজিক, রুজি দান করতে পারে। ইয়া রুজি দে सकते हैं অথবা রিজিক দান করতে পারে। ইয়া মারনা জিলানা উনকে কবজে মে হে অথবা মারনা মৃত্যু দান করা, জিলানা জীবন দান করা, মারনা মৃত্যু দান করা, জিলানা জীবন দান করা। ইয়া অথবা মারনা জিলানা মৃত্যু দান করা, জীবন দান করা, উনকে কবজে মে হে তার
দায়িত্বে রয়েছে, তার জিম্মায়, তার দায়িত্বে আছে, এটার ক্ষমতা তার আছে, এটা মনে করা। ইয়া অথবা মারনা জিলানা উনকে কবজে মে হ্যাঁ, মৃত্যু দান করা, জীবন দান করা তারই কবজে, তার আয়ত্তে রয়েছে, তার জিম্মায়, তার আয়ত্তে রয়েছে। या किसी को नफा और नुकसान रखते हैं, অথবা किसी को কাউকে নফা উপকার और नुकसान এবং ক্ষতি, नुकसान ক্ষতি, নফা উপকার, नुकसान ক্ষতি। या किसी को অথবা কাউকে নফা और नुकसान উপকার এবং ক্ষতি पहुंचाने पर पहुंचाते कुदरत पहुंचाने पर कुदरत रखते हैं, পৌঁছাতে সক্ষমতা রাখে, যে কারো উপকার করতে, কারো ক্ষতি করার উপর সে তার ক্ষমতা বা তার শক্তি রয়েছে, যে কাউকে চাই সে উপকার করতে পারে, যে কাউকে চাই কারো ক্ষতি করতে পারে, এই ক্ষমতা তার রয়েছে। ইয়া কিসি কো নফা और नुकसान पहुंचाने पर, অথবা কারো উপকার এবং ক্ষতি পৌঁছানোর উপর কুদরত রাখতে হে, তার সক্ষমতা, তার শক্তি রয়েছে। এ তামাম বাতে শিরক হে, এই সব বিষয় হচ্ছে শিরিক। তাহলে এখানে শিরিক ফি সিফাতের 1 নম্বর প্রকার আলোচনা করা হয়েছে, যেটা শিরিক ফিল কুদরত, ক্ষমতা কুদরতের মাঝে শরিক করা। আবার আমরা পড়ে নেই। सवाल, प्रश्न, शिर्क फी सिफत की कितने किस्में हैं? शिरिक फी सिफत কত প্রকার? जवाब, बहुत सी किस्में हैं, अनेक प्रकार রয়েছে। यहाँ पर এখানে আমরা चंद किस्मों का जिक्र किए देते हैं, কয়েকটি প্রকারের আলোচনা বা কয়েকটি প্রকারের উল্লেখ করে দিচ্ছি। 1 নম্বর, শিরক ফিল কুদরত, यानी অর্থাৎ खुदा ताला की तरह अल्लाह तालार मतो सिफाते कुदरत किसी दूसरे के लिए साबित करना, अन्य कारो जन्य साब्यस्त करा। मसलन ए समझना, उदाहरण स्वरूप एटा मने करा कि जे फुला पैगम्बर या वली या शहीद वगैरह अमुक नबी अथवा वली अथवा शहीद इत्यादि पानी बरसा सकते हैं, पानी बर्षण करते, बृष्टि बर्षण करते पारे, या बेटा बेटी दे सकते हैं, अथवा ছেলে মেয়ে দান করতে পারে, ইয়া মুরাদে পুরি কর सकते हैं, অথবা মনোবাঞ্ছা পূরণ করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। ইয়া রুজি, অথবা রিজিক দান করতে পারে। ইয়া মারনা জিলানা উনকে কবজে মে হ্যাঁ, অথবা মৃত্যু দান করা, জীবন দান করা তার জিম্মায়, তার দায়িত্বে রয়েছে। ইয়া কিসি কো নফা और नुकसान पहुंचाने पर কুদরত রাখতে हैं, অথবা কাউকে উপকার এবং ক্ষতি পৌঁছানোর উপর তার সক্ষমতা রয়েছে। এ তামাম বাতে শিরক হে, এই সব বিষয় হচ্ছে শিরিক। 2 নম্বর, তো শিরিক ফি সিফাতের কয়েকটা প্রকারের 1 নম্বর প্রকার আমরা পড়লাম। 2 নম্বর প্রকার, শিরক ফিল ইলম, ইলমের মাঝে শিরিক করা। শিরক ফিল ইলম, ইলমের মাঝে শিরিক করা, यानी अर्थात खुदा ताला की तरह, खुदा ताला की अल्लाह तालार तरह मतो किसी दूसरे के लिए, किसी अन्य दूसरे के लिए, अन्य कारो जन्य सिफात इल्म साबित करना, इल्मेर सिफात, इल्मेर गुण साब्यस्त करा। मसलन उदाहरण स्वरूप यू समझना, এই समझना, मसलन उदाहरण स्वरूप यू समझना, এটা মনে করা কে যে खुदा ताला की तरह, खुदा ताला की अल्लाह तालार तरह मतो फुला पैगम्बर, अमुक नबी पैगम्बर, या वली वगैरह, अथवा अमुक वली इत्यादि गायब का इल्म रखते थे, অদৃশ্যের জ্ঞান রাখেন। এটা মনে করা যে আল্লাহ তাআলা যেরকম গায়েবের, যেগুলো দেখা যায় না, কিয়ামত, দুজক, জান্নাত, জাহান্নাম, এসব যে গায়েবী বিষয় আছে, এগুলো যেরকম আল্লাহ তাআলা এসব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ এটা জানে, এটা মনে করা।
ये खुदा मसलन उदाहरणस्वरूप यूँ समझना कि এটা মনে করা যে খুদা তাআলা কি তারা আল্লাহ তাআলার মতো পুরা পয়গম্বর ইয়া ওলি গায়রা অমুক নবী ওলি অন্যরা গায়েব का इल्म रखते थे দৃশ্যের इल्म জানেন या खुदा की तरह অথবা আল্লাহ তাআলার মতো जर्रा जर्रा का उन्हें इल्म है खुदा की तरह আল্লাহ তাআলার মতো जर्रा 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 মানে সামান্য একদম ছোট বা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের এটা বলা যায় তো খুদা কি তারাহ অথবা আল্লাহ তাআলার মতো জাররা জাররা কা ছোট থেকে ছোট বিষয়ের উনহে ইলম হে উনহে তাদের ইলম হে ইলম রয়েছে ইয়া हमारे तमाम हालत से वाकिफ है অথবা আমাদের তামাম হালত সে আমাদের সমস্ত অবস্থা ওয়াকিফ হে অবগত রয়েছে এবং ওনারা আমাদের সকল অবস্থা तमाम हालत से সকল অবস্থা সম্পর্কে ওয়াকিফ মানে অবগত জানা ওয়াকিফ হাল বর্ত অবস্থা সম্পর্কে জানা তো ওয়াকিফ হে অবগত রয়েছেন জানেন ইয়া অথবা दूर और नज़दीक की चीज़ों की खबर रखते हैं অথবা দূরের ও নজদিক কি এবং নিকটের কাছের ইয়া দূর ও নজদিক কি চিজু কি দূরের এবং কাছের বিষয়ের খবর রাখতে বিষয়ের খবর তারা রাখেন দূরে কাছে সব বিষয়ের খবরই তাদের কাছে রয়েছে তাদের জানা আছে ये सब शिर्क फिल इल्म है এই সব বিষয় ইলম শিরিক ফিল ইলম অর্থাৎ জ্ঞানের ইলমের মাঝে শিরিক করার অর্থ তো আবার আমরা পড়ে নেই 2 নম্বর বিষয় শিরক ফিল ইলম ইলমের মাঝে শিরিক করা यानी खुदा ताला की तरह अल्लाह तालार মতো किसी दूसरे के लिए सिफत इल्म অন্য কারো জন্য इल्मेर गुण सिफत इल्म साबित करना সাব্যস্ত করা মাসালান ইউ समझना উদাহরণস্বরূপ এটা মনে করা যে খুদা তাআলা কি तरह আল্লাহ তাআলার মতো ফুলা পয়গম্বর ইয়া ওলি वगैरह उमुक नबी ওলি অন্যরা গায়েব का इल्म रखते थे অদৃশ্যের জ্ঞান রাখেন ইয়া খুদা কি तरह অথবা আল্লাহ তাআলার মতো जर्रा जर्रा का उन्हें इल्म है जर्रा जर्रा ছোট থেকে ছোট বিষয়েরও তাদের इल्म उन्हें इल्म है তাদের জ্ঞান इल्म রয়েছে या हमारे तमाम हालत से वाकिफ है অথবা আমাদের সকল অবস্থা সম্পর্কে তারা জানেন या दूर व नज़दीक की चीज़ों की অথবা দূর ও কাছের বিষয়সমূহের खबर रखते हैं खबर রাখেন ये सब शिर्क फिल इल्म है এই সব বিষয় ইলমের ক্ষেত্রে শিরিক করার অর্থ তো 2 নম্বর আমরা পড়লাম এবং আমরা 3 নম্বর হচ্ছে শিরক ফিস সামা ওয়াল বাসর শিরক ফিস সামা ওয়াল বাসর শ্রবণ এবং দর্শন এর ক্ষেত্রে শিরিক করা যে আল্লাহ পাকের যেটা গুণ রয়েছে দেখা আল্লাহ পাক শ্রবণ করা এই যে সিফত রয়েছে আল্লাহ তাআলার গুণ এই সিফতের মাঝে শরীক করা শিরক ফিস সামা ওয়াল বাসর यानी अर्थात खुदा ताला की सिफत समा या बसर में अर्थात खुदा ताला की अल्लाह तालार सिफत समा श्रवण एर गुण या बसर में अथवा दर्शनेर जे गुण रयेछे अल्लाह तालार सिफत समा या बसर श्रवण करार गुण एवं देखार जे गुण एगुलोर माझे किसी दूसरे को शरीक करना अन्य काउके शरीक करा मसलन उदाहरण स्वरूप ये इतिकाद रखना এই বিশ্বাস রাখা এই বিশ্বাস রাখনা করা বা রাখা কে যে ফুলা পয়গম্বর ইয়া ওলি অমুক নবী অথবা ওলি আমাদের तमाम बातों को সমস্ত বিষয় দূর ও নজদিক সে দূর এবং কাছে থেকে শুন লেতে হে শুনে নেন এই ইতিকাদ এই বিশ্বাস রাখা যে অমুক নবী ওলি আমাদের সকল বিষয় দূর কাছ থেকে শুনেন या हमें और हमारे कामों को अथवा আমাদের এবং আমাদের কাজসমূহকে हर जगह से सब জায়গা থেকে देख लेते हैं দেখে নেন
অথবা আমাদের এবং আমাদের সকল কাজ ওনারা हर जगह से সব জায়গা থেকে দেখ লেতে हैं দেখেন সব শিরক হয় সবগুলি হচ্ছে শিরক। তাহলে যেরকম আল্লাহ পাক দুনিয়ার সব কিছু শুনেন সব কিছু দেখেন, এরকম যে আল্লাহ পাকের যে সিফাতে আছে সামা এবং বাসার অন্য কারো জন্য সাব্যস্ত করা। আবার পড়িনি আমরা 3 নম্বর হচ্ছে শিরক ফিস সামা ওয়াল বাসার। সামা মানে হচ্ছে শ্রবণ, বাসার দেখা। তো সামা এবং বাসারের ক্ষেত্রে শিরিক করা यानी অর্থাৎ खुदा ताला की सिफात सामा या बसर में अल्लाह तालार सामा व बसरेर যে গুণ রয়েছে তার মাঝে किसी दूसरे को शरीक करना, অন্য কাউকে শরিক করা। মাসালান উদাহরণস্বরূপ ये इतिकाद रखना के এই বিশ্বাস করা বা রাখা যে ফুলা पैगंबर या वली অমুক নবী वली हमारी तमाम बातों को আমাদের সমস্ত বিষয়ের दूर व नज़दीक से सुन लेते हैं, दूर एवं काछ থেকে শুনেন। या हमें और हमारे कामों को এবং আমাদের কাজসমূহকে हर जगह से देख लेते हैं, সব জায়গা থেকে দেখেন। সব শিরক হয়, এই সবগুলোই হচ্ছে শিরক। 4 নম্বর শিরক ফিল হুকুম, হুকুমের ক্ষেত্রে শরিক করা। হুকুম মানে আদেশ, আল্লাহ পাক যে আদেশ রয়েছে আল্লাহ পাকের আদেশের মতো অন্য কারো আদেশ মনে করা। যেরকম আল্লাহ পাক একটা বিষয় আদেশ করেছেন এটা আবশ্যক হয়ে যায়, এরকম অন্যান্য আদেশকেও এরকম মনে করা। শিরিক ফিল হুকুম, আদেশের ক্ষেত্রে হুকুমের ক্ষেত্রে শিরিক করা। ইয়ানি অর্থাৎ খুদা তাআলা কি তারাহ, অর্থাৎ আল্লাহ তাআলার মতো किसी और को অন্য কাউকে, किसी और को অন্য কাউকে हाकिम समझना, हाकिम বা आदेश दानकारी মনে করা। और उसके हुक्म को खुदा के हुक्म की तरह मानना, और एवं उसके हुक्म को एवं तार आदेश के खुदा के अल्लाह तालार हुक्म की तरह हुक्म आदेशेर मतो माना। मसलन उदाहरण स्वरूप पीर साहेब ने हुक्म दिया, কোনো পীর সাহেব আদেশ দিয়েছেন কে যে ওজিফা নামাজে আসর সে পেহলে পড়া করো, যে কোনো পীর সাহেব আদেশ দিয়েছেন যে ওজিফা কোনো দোয়া দুরুদ কোনো আমল, ওজিফা দায়িত্ব, ওজিফা মানে কোনো আমল কাজ দোয়া, তো আদেশ দিয়েছেন যে ওজিফা নামাজে আসর সে, কোনো একটা ওজিফা কোনো দোয়া নামাজে আসর সে পেহলে আসরের নামাজের পূর্বে পড়ো। কোনো পীর সাহেব কোনো মুরিদকে আদেশ করেছেন যে তুমি এই ওজিফা এই দোয়াটা এই আমলটা আসরের আগে করবা, আসরের নামাজের আগে। তো উস হুকুম কি তামিল, তাহলে উস হুকুম কি এই আদেশের তামিল বাস্তবায়ন, তামিল করা কাজকে বাস্তবায়ন করা, আদেশ মানা, এটাকে তামিল বলে। উস হুকুম কি তামিল এই আদেশের বাস্তবায়ন इस तरह जरूरी समझे, इस तरह এইভাবে জরুরি समझे आवश्यक মনে করে কে যে वजीफा पूरा करने की वजह से এই वजीफा এই আমল पूरा করার কারণে আসর का वक्त আসরের সময় মাকরুহ হয়ে যাওয়ার ইয়া নামাজ কাজা हो जाने की অথবা নামাজ কাজা হয়ে যাওয়ার পরোয়া না করে না, ये भी শিরক है, এটাও শিরিক। তো এখানে যেটা বলা হয়েছে 4 নম্বর শিরিক সিফাতের বিষয় হচ্ছে শিরিক ফিল হুকুম, আদেশের ক্ষেত্রে শিরিক করা। এর মানে আল্লাহ পাকের যেটা আদেশ, আল্লাহ পাকের আদেশগুলো যেরকম মানা আবশ্যক, এরকম অন্য কারো আদেশকে এরকম মনে করা, আবশ্যক মনে করা। ফিল হুকুম 4 নম্বর শিরিক ফিল হুকুম, হুকুমের ক্ষেত্রে শিরিক করা। यानी অর্থাৎ खुदा ताला की तरह আল্লাহ তাআলার মতো किसी और को हाकिम समझना, অন্য কাউকে আদেশদাতা মনে করা। और उसके हुक्म को এবং তার আদেশকে खुदा के हुक्म की तरह मानना, আল্লাহ তাআলার আদেশের মতো মানা। মাসালান উদাহরণস্বরূপ পীর সাহেব ने हुक्म दिया কে কোনো পীর সাহেব আদেশ দিয়েছেন যে ওজিফা কোনো ইবাদত
কোনো দোয়া দুরুদ আমল নামাজে আসর से पहले पढ़ा करो, আসরের নামাজের পূর্বে পড়ো। তো উস হুকুম কি তামিল, তাহলে তার এই আদেশের বাস্তবায়ন ইস্তারাহ জরুরি সমঝে, এইভাবে আবশ্যক মনে করে যে ওজিফা পুরা করনে কি वजह से, এই দায়িত্ব বা এই ওজিফা পুরা করার কারণে আসর কা ওয়াক্ত মাকরুহ হো জানে, আসরের সময় মাকরুহ হয়ে যাওয়ার, ইয়া নামাজ কাজা হো জানে কি, অথবা নামাজ কাজা হয়ে যাওয়ার পরোয়া না করে, পরোয়া করে না, ইয়ে বিশের খায়, এটাও শিরিক। এটাও আল্লাহ পাকের এই আদেশের মতো আদেশ, তার আদেশটাকে মনে করা, এটাও শিরিক। তাহলে এমনটা করা যাবে না। আমরা শিরিক ফি সিফাতের কয়েকটি প্রকার আমরা আলোচনা করলাম, যে সিফাতের মাঝে কিভাবে শিরিক হয় এবং সত্তার মাঝে কিভাবে শিরিক হয়। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।